শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। তবে ফাইনালটা যেরকম দর্শকরা দেখতে চেয়েছিলেন ওই রকম ফাইনাল কিন্তু হয়নি। এক পেশি একটা ফাইনাল হয়েছে, যেটা আমরা দেখেছি যে আসলে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন, আজকে সেঞ্চুরি পেয়েছেন। আসলে এরপরে চট্টগ্রাম থেকে যেই প্রত্যাশার জায়গাটা ছিল যে হয়তো বা চট্টগ্রাম এই রানটাকে অ্যাটলিস্ট কাছাকাছি পর্যন্ত যাবে, কিন্তু আসলে চট্টগ্রাম ওই জায়গাতে ব্যর্থ হয়েছে। আমরা যদি বলি নাইম শেখ ছিল না, তাদের ব্যাটিং লাইন আপটা অত ভালো ছিল না, কিন্তু যা ছিল কেউ কিন্তু ওই ধরনের পারফর্ম করতে পারেনি। এবং আসলে আমরা যদি দেখাতে চাই আসলে দর্শকরা অনেকটা হতাশ হয়ে বের হচ্ছেন। আসলে ফাইনাল ম্যাচটা যে ধরনের হওয়ার কথা ছিল ওই রকম হয়নি। দর্শকরা এক প্রকার হতাশই হয়েছেন, কারণ ফাইনালটা আরেকটু ভালো প্রত্যাশা করেছিল সবাই, কিন্তু আসলে সে ধরনের ফাইনালটা হয়নি এখন পর্যন্ত। আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যেই 12তম আসরের চট্টগ্রামের যেই হারটা, এটা কিন্তু 10 ওভার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায়, কারণ চট্টগ্রাম খুব একটা ভালো করতে পারেনি। তবে এখনো ম্যাচ কিছুটা বাকি রয়েছে, লাস্ট উইকেটের খেলা চলছে। আমরা যদি দেখাতে চাই দর্শকরা কিন্তু এর আগেই আসলে বের হয়ে যাচ্ছে। মানে দর্শকদের আসলে যে প্রত্যাশার জায়গাটা ছিল সেই প্রত্যাশাটা হয়তো বা অত ভালো হয়নি। আসলে যে ধরনের মানে দর্শকরা চেয়েছিলেন যে ফাইনালটা আসলে যে ধরনের হবে সে ধরনের আসলে হয়নি। আমরা যদি আসলে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, কয়েকজন যদি এর সাথে একটু কথা বলতে, আসলে ফাইনালটা কেমন দেখলেন? আসলে যতটা চেয়েছিলেন ওইরকম হয়েছে? ফাইনালে বেসিকলি সিলেট গেলে সবচেয়ে বেশি ফিল পাইতাম, মানে বিসিবির টিমটা ওইভাবে জমাইতে পারে নাই। রাজশাহী যথেষ্ট ভালো খেলছে, যদিও রাজশাহীর আমরা চেয়েছিলাম কেন উইলিয়ামসন একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, হয়তো উনি আরও একটু টাইম পাবে। চট্টগ্রামের হারের জন্য কোনটাকে দায়ী? চট্টগ্রামের হারের জন্য আসলে বেসিকলি আপনি চিন্তা করেন যে প্লেয়ারের একটা লেভেল আছে, রাজশাহীর প্লেয়ার সিলেকশন, প্লেয়ার লেভেল আর সিলেটের প্লেয়ার লেভেল তো একটা, আপনি এটা সাধারণ দৃষ্টিতে বুঝতে পারছেন। সো আমার আজকে যে অনেকগুলো ক্যাচ মিস হলো, খেলাতে ক্যাচ মিস হয়েছে, এটা কেন হয়েছে? আপনার যদি ভালো মানের প্লেয়ার থাকতো, আপনি কেন উইলিয়ামসনের কথা চিন্তা করেন, মুরাদের কথা চিন্তা করেন, ওরা কোন ধরনের ক্যাচগুলো নিচ্ছে। ঠিক আছে, আপনি জিমি নিশামের একটা বোলিং, আসিফ আলীকে জামালকে যে আলী জামালকে যে বলটা করলো, উনি প্রথমে কি করলেন, একটা বাউন্সার দিলেন, দেওয়ার পরে স্টক বল দিয়ে নিচ দিয়ে বল দিয়ে আউট করে দিলেন। একটা প্লেয়ারের ব্রেইন অ্যান্ড সেন্সের উপরে বেসিক্যালি একটা গেম ডিপেন্ড করে, যেটা আমার মনে হয় ফাহিমাল একটা ক্রিকেট প্রেমী মানুষ, উনি যদি অথবা রংপুর রাইডার্সের সাথে যদি আজকে ফাইনালটা হয়তো আই থিঙ্ক এটা খুব খুব ভালো জমতো। বাট আমি দোয়া করি বা আমি চিন্তা করি ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট দিনে দিনে আগায় যাবে। আর সামনে টি-20 বিশ্বকাপ আছে, আমরা চেষ্টা করব যে যেন বিশ্বকাপটা হয়, বাঙালি যেন বিশ্বকাপটা দেখতে পারে, কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেট খায়, ক্রিকেট পড়ে। সো আমার মনে হয় যে আমাদের দেশের যারা উপর স্তরের লোকজন আছে তাদের এটা মেনটেন করে যেন আমরা খেলা দেখতে পারি। ঠিক আছে, এইটা ছিলেন যে আসলে বাংলাদেশের যে বিশ্বকাপটা যে অনিশ্চয়তার মধ্যে আছে, কারণ বাংলাদেশের মানুষ আজকে যদি বলি অনেক ধরনের কথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে চলছে, তারপরও যদি দর্শকদের কথা বলি, দর্শকরা মানে আমি যদি বলি ম্যাচ শুরু হওয়ার ঘন্টা দুয়েক আগ পর্যন্ত আগেই আসলে স্টেডিয়ামের প্রতিটা গ্যালারি কিন্তু ভরে গিয়েছিল এবং দর্শকরা আসলে মাঠে হাজির হয়েছেন। এবং এখনও যে ম্যাচ শেষ হয়েছে, এখনও কিন্তু তারা আসলে ওই যে ট্রফিটা তুলে দেওয়া হবে সেই ট্রফিটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখছি যে মাঠের মধ্যে, এবং দেখছি যে বিপিএল এর যে ফাইনাল একদম যেই শেষটা রাঙানোর জন্য বিসিবি সব ধরনের চেষ্টা করেছে। এখন দেখছি যে আসলে রাজশাহীর জয়টাকে আতশবাজি ফুটিয়ে আসলে উদযাপন করা হচ্ছে। রাজশাহী আসলে এবারের আসরে যেভাবে শুরু করেছে, আসলে একটা গোছানো দল হিসেবে তারা শুরু করেছে এবং সেই গোছানো দল হিসেবেই কিন্তু তারা আসলে শিরোপাটা তাদের ঘরে তুলেছে। রাজশাহীর ঘরে এ নিয়ে যদি আমরা বলি, ভিন্ন ফ্র্যাঞ্চাইজি হলো দুটি, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দুটি আসলে ট্রফি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ঘরে উঠেছে এবং রাজশাহী কিন্তু আসলে এবারের আসরে বেশ ভালো পারফর্ম করেছে। এবং আমরা যদি আসলে রাজশাহীর কিছু ভক্তদের সঙ্গে কথা চাই, কেমন দেখলেন?
খুব ভালো ম্যাচ। কার খেলা সবচেয়ে মুশফিক ভাই তৃতীয়বারের মতো কাপ পাইছে, খুব খুশি। তানজিদ তামিম ভাই মানে ভাষায় প্রকাশ করার মতো না, তার কান্ডেড খুব ভালো, তার খুবই মনে প্রাণে। এবার রাজশাহী টিমের টোটাল ম্যানেজমেন্টটা কেমন দেখলেন? যে এটা আমি মনে করি বিপিএল এ তাদের যে মানে সপ্তমবারে তাদের টিম এবার সবচেয়ে ভালো তারা ম্যানেজমেন্ট করছে। ইভেন দেখেন আপনারা কেন উইলিয়ামসন, তারপরে জিমি নিশাম, তারপরে ভিনিরা ফার্নান্দোস, তারা অ্যামেজিং প্লেয়ার। ইভেন তারা নানান প্রান্তের লিগ খেলে এবং তাদের অভিজ্ঞতা অনেক। তো তারা এটাই নিয়ে তাদের দল খুব ভালো মজবুত করেছে। ইভেন তারা চ্যাম্পিয়ন হয়েছে, সুবল হয়েছে। ইনশাআল্লাহ আমরা খুশি। যেমনটা বলছিলেন যে আসলে দর্শকরা যে ধরনের গোছানো টিম এবার রাজশাহী করেছে, তারাই আসলে শিরোপাটার দাবিদার, অন্যতম দাবিদার ছিলেন শুরু থেকে। যদি আমরা বলি গত বছর রাজশাহীর একটা ফ্র্যাঞ্চাইজি ছিল, সেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সেই সমালোচনা কাটিয়ে এবার রাজশাহী আসলে নতুন মালিকানা হাতে পেয়েছে। এবং সেই মালিকানা আমরা যদি দেখি, একজন ফুটবল ভক্তকেও দেখতে পাচ্ছি যে ফুটবলের জার্সি পরে এসেছেন। আপনি আসলে কোন দলের সাপোর্টার? আমি আসলে হচ্ছে ফরচুন বরিশালের সাপোর্টার। এবার তো দল নেই, আজকে কার খেলাটা বেশি? আজকে আমি রাজশাহীর খেলা দেখতে আসছি এবং রাজশাহী জিতেছে। তবে যদি বরিশাল থাকতো আমি মনে হয় খেলাটা আরো সুন্দর হতো এবং কন্টেস্টেবল খেলা হতো। আমরা চাই সামনে বরিশাল আবার কামব্যাক করুক। কার খেলাটা ভালো লেগেছে? কার খেলা বলতে হচ্ছে বিনুরা খুব সুন্দর বল করছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং তানজিম হাসান সাকিব যে অসাধারণ একটা ইনিংস খেলেছে, যেটা আমার খুব ভালো লাগছে। যেমনটা বলছিলেন যে আসলে রাজশাহীর দুজন ক্রিকেটার যারা কিনা খুব মানে আমি যদি বলি তানজিদ তামিম পুরো আসরে খুব একটা ছন্দে ছিলেন না, তারপর কিন্তু তানজিদ তামিম ফাইনাল ম্যাচে, এবং সে প্রমাণ করেছে সে যে একজন বড় ম্যাচের প্লেয়ার, সেটা কিন্তু সে প্রমাণ করেছেন এবং সেই অনুযায়ী তিনি খেলেছেন। আমরা যদি বলি যে আসলে দর্শকদের যে উন্মাদনাটা, এখনো কিন্তু দর্শকরা মাঠে বসে আছেন, কারণ ভিতরে কিন্তু খুব সুন্দর একটা লেজার শো করছে বিসিবির যে ফাইনালের ম্যাচের পর দর্শকদের যত ধরনের উন্মাদনা দেয়া যায়, আসলে যতটা আমরা জানি যে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন হওয়ার কথা ছিল জমকালো ভাবে, কিন্তু সেই উদ্বোধনটা শেষ পর্যন্ত করতে পারেনি, যেটা হচ্ছে নিরাপত্তা সংকটের কারণে। সেই জায়গা থেকে শেষটা কিছুটা হলেও বিসিবি দিচ্ছে যে আসলে শেষ যেন একটু রাঙাতে পারে তারা, যে আজকে ফাইনালের যে ট্রফি, সেই ট্রফি কিন্তু হেলিকপ্টারে করে এনেছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে আতশবাজি একের পর এক আতশবাজি ফুটছে, এবং বিপিএল এর যে বিদায়টা আসলে বিপিএল এর 12তম আসলে যে বিদায়টা, সেটা একটু জমকালো ভাবেই দিতে চাচ্ছে এবং সেই চেষ্টাটা তারা করছে। যদি আমরা ম্যাচের দিকে একটু ফিরে আসি, যে রাজশাহী যেভাবে পারফর্ম করেছে, বিশেষ করে তানজিদ তামিমের কথা, সে যে পুরো আসরে তানজিদ তামিমের কাছ থেকে যেমনটা প্রত্যাশা ছিল দর্শকদের, সেই প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারেনি, কিন্তু ফাইনালে তিনি আসলে তার কাছে যে একটা টিম যা চায় সেই পারফর্মটাই করেছেন। এর আগে তিনি কিন্তু ঢাকা ক্যাপিটালসে গেল আসর ছিলেন, সেখানে কিন্তু সে সেঞ্চুরি করেছিলেন, ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু এবার সেই তানজিদ তামিমকে শুরুর দিকে আমরা তেমন একটা খুঁজে পাইনি, এবং শেষ দিকে এসে কিন্তু সেই তানজিদ তামিম একদম গুরুত্বপূর্ণ ম্যাচই আসলে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন, যে ইনিংস আসলে একটা পার্থক্য করে দিয়েছে। আমরা দেখেছি যে এর আগে প্রথম কোয়ালিফায়ারে কিন্তু আসলে এই চট্টগ্রামের আসলে দর্শকরা একে একে বের হচ্ছেন, কারণ ম্যাচের পরও তারা আসলে রাজশাহীর যারা ভক্ত ছিলেন তারা অপেক্ষা ছিলেন যে আসলে ট্রফিটা তাদের টিমের হাতে তুলে দিবে, এবং সেই টিমের হাতে তুলে দেওয়ার পরে তাদের সেই সেলিব্রেশনটা তারা সামনে থেকে দেখতে চেয়েছেন, এবং তার জন্যই তারা এখনো মাঠের ভিতরেই বসে আছেন, এবং ট্রফিটা কিন্তু তারা আসলে মাঠের মধ্যে দেখবেন, এবং দেখার পরে কিন্তু তারা আস্তে আস্তে বের হবেন। আমরা দেখেছি এখন এর আগে বিপিএল এর আসর নিয়ে কিন্তু অনেক কথা হতো, অনেক সমালোচনা হতো, তবে এবার যদি বিশেষ করে বড় বড় যে সমালোচনাগুলো ছিল, পেমেন্ট ইস্যু থেকে শুরু করে ফিক্সিং এর বিষয়গুলো, এবং আমরা দেখেছি গত বছর হোটেলের বিল পর্যন্ত পরিশোধ করতে পারেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, কোন দলের সাপোর্টার ছিলেন? রাজশাহী। কেমন খুব এনজয় করছি। কার খেলা সবচেয়ে দাবি রাখবেন কিনা রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কাছে যে ট্রফিটা যেন রাজশাহীতে নিয়ে যাওয়া? রাজশাহীবাসীর পক্ষ থেকে যে ট্রফিটা নিয়ে অবশ্যই রাজশাহীতে
যাওয়া উচিত বলে আমরা মনে করছি। এবার যে ফ্র্যাঞ্চাইজিটাকে দেখলেন আসলে রাজশাহীর, গত বছর তো রাজশাহী টিম ছিল, নানা সমালোচনার জন্ম দিয়েছে, সেই জায়গা থেকে এবার আসলে রাজশাহী টিমটাকে কেমন দেখলেন? বা রাজশাহী টিম অনেক ভালো ছিল, গতবার দুর্বল ছিল, কিন্তু অনেক ভালো ছিল। ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল। আমরা চাই নাজমুল হোসেন শান্তকে টি-20 দলে আবার কামব্যাক করুক, কারণ আর মাত্র 45 রান করলে টপ স্কোরার রানার হয়তো শান্ত। তো আমরা চাই নেক্সট ডে টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, টি-20 নাজমুল হোসেন শান্তকে আবার কামব্যাক করানো হোক, এটা আমাদের প্রত্যাশা। সাকিব তামিমের ইনিংসটা কেমন? অসাধারণ ইনিংস ছিল, অসাধারণ ইনিংস। বিনুরার বোলিং হ্যাঁ, সুপার বোলিং ছিল, সুপার বোলিং অসাধারণ। সেই ক্ষেত্রে আমরা চাই ওয়ার্ল্ড কাপটা হোক এবং বাংলাদেশকে শ্রীলঙ্কা হোক বা পাকিস্তানে হোক আমাদেরকে হোস্ট করা হোক। আসলে সর্বোপরি মানুষ কিন্তু আসলে আসলে মানুষ যেভাবে দর্শকরা কিন্তু আসলে অনেক উৎফুল্ল আছেন, তাদের রাজশাহী শিরোপাটা জিতে দর্শকরা আসলে ধীরে ধীরে বেরোচ্ছেন এবং সেলিব্রেশন করতে করতে বেরোচ্ছেন, কারণ রাজশাহী কিন্তু গত বছর যে ধরনের সমালোচনা ছিল সেই সমালোচনা কাটিয়ে এবার রাজশাহী কিন্তু শুরু থেকেই একটা আধিপত্য করে এসেছে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারটা যেটা ছিল এই চট্টগ্রামের কাছেই কিন্তু খুব বাজেভাবে হেরেছিল, সেই জায়গা থেকে চট্টগ্রামকে আবার চট্টগ্রামের মতো দলকে হারিয়ে তারা কিন্তু আসলে তাদের যে শিরোপাটা কিন্তু তারা ঘরে তুলেছে। আমরা যদি আরো কয়েকজন দর্শকদের উন্মাদনাটা দেখাতে চাই, দর্শকরা কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছেন এবং অনেক উচ্ছ্বাস করতে করতে বেরোচ্ছেন, কারণ দর্শকদের কাছে এই ম্যাচটা অনেক বেশি স্পেশাল। এবং আমরা যদি আসলে একটু আমার সহকর্মী ফাহিমের কাছ থেকে জানতে চাই যে ফাহিম, ম্যাচটা কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন? আসলে আজকের যে ম্যাচটা সেটা আসলে খুবই একপেশে একটা ম্যাচ হয়েছে, আসলে যেখানে আমরা প্রত্যাশা করেছিলাম যে যেভাবে আসলে রাজশাহী শুরু করলো, এরপরে আসলে চট্টগ্রাম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আসলে আমরা প্রথমে পেয়েছিলাম, কিন্তু শুরু থেকে আসলে চট্টগ্রাম কিন্তু আসলে সেভাবে আসলে চট্টগ্রাম কি যেমন ফাইনালের কিন্তু চেজিং এর একটা প্রেসার সবসময় থাকে, চট্টগ্রাম প্রথম কোয়ালিফায়ারটাও চেজ করে জিতেছে, কিন্তু ফাইনাল তো এটা ফাইনালে তো একটা চেজের প্রেসার থাকে, তারা কি আসলে সিদ্ধান্তটা কেমন ছিল? আসলে আমি চট্টগ্রামের যে অধিনায়ক রয়েছেন শেখ মেহেদী, আসলে তার যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল, কারণ ফাইনালের যে চেজিং একটা বিষয় আছে সেই চেজের বিষয়টাতে আসলে একটা মেন্টাল প্রেশার থাকে, একটা পাহাড় সম প্রেশার থাকে, কারণ আপনাকে একটা যখন অপোনেন্ট একটা লম্বা একটা স্কোর করবে, বড় একটা স্কোর করবে, তখন এই চেজটা করতে হবে, সেখানে আসলে প্রেশারটা নিয়ে কিন্তু ব্যাটাররা কিন্তু মাঠে নামে, সেই প্রেশারটা যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে কলাপস করতে হবে, এবং যেটা আমরা দেখেছি মাঠে আসলে নাইম শেখ শুরুতেই কলাপস করেছেন, এরপর আস্তে আস্তে উইকেটের পতন হয়েছে। আসলে যেই শুরুর যে ধাক্কাটা সেই ধাক্কাটা আসলে চট্টগ্রাম কাটিয়ে উঠতে পারেনি, যার কারণে আছে বিশাল ব্যবধানের এই হারটা। ক্যাচ মিস গুলো যে বেশ কয়েকটা ক্যাচ মিস হলো দেখলাম, এবং ফিল্ডিংটাও অত আপ টু দা মার্ক ছিল না চট্টগ্রামের, এটাও কিন্তু একটা আসলে আমরা একটা কথা জানি, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আসলে এই যে জিনিসটা ফাইনালের মতো জায়গায় আপনি যদি 3 থেকে 4টা ক্যাচ যদি ড্রপ করেন, সেখানে আসলে অমার্জনীয় ভুল, সেই ভুলটা আসলে মার্জনীয় না। সেই ক্ষেত্রে আসলে যে ক্যাচ মিসের যে মাসুল, সেই মাসুলটাই কিন্তু চট্টগ্রাম মাঠে দিয়েছে, এবং কি শেষ পর্যন্ত তারা কিন্তু জিততে পারেনি। আসলে যে ক্যাচ প্রতিটা যে ক্যাচ দর্শকদের সঙ্গে আছে, দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। ফাইনালটা কি ফাইনালের মতো হয়েছে? আমরা ভালো পাইনি, আমার প্রতিপক্ষ যদি আরো একটু ভালো হইতো রাজশাহী একদম আসলে শুরু থেকে যেভাবে খেলেছে সেটা কেমন লেগেছে এবার? কারণ গত বছর ভালো লাগছে, রাজশাহী তো বরাবরই ভালো খেলছে। মুশফিক আমাদের হচ্ছে কেনি উইলিয়ামসন বরাবরই ভালো খেললো, বা আমাদের যে সেমিফাইনালের যে ম্যাচটা খেলছে এই ম্যাচটা যে এইভাবে সুন্দরভাবে খেলছে এটা তো অকল্পনীয়। 16 পয়েন্ট নিয়ে রাজশাহী ডিজার্ভ করে এই ট্রফিটা এবং তারাই পেয়েছে, আলহামদুলিল্লাহ, এতে খুশি আমরা। যেমনটা বড় ফোকাস যেটা যে আমাদের দেশীয় প্লেয়াররা পুরো বিপিএল ধরে ডমিনেট করেছে, টপ 5 রান গেটারেও তারা আছে, টপ 5 উইকেটেও তারা আছে, ইভেন স্ট্রাইক রেটের উপরের দিকেও তারা আছে। পুরো বিপিএল এ আমাদের দেশের প্লেয়ারদের আধিপত্য বজায় ছিল, এবং এটাই আমাদের শুরু, আমাদের দেশের প্লেয়ারদের এটাই শুরু, আমরা এটাই বজায় রাখবো। এবং আসলে দর্শকদের যেই প্রত্যাশার জায়গাটা ছিল রাজশাহীকে নিয়ে, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু পূরণ হয়েছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলতে চাই,
আচ্ছা, রাজশাহী মূলত জিতেছে তানজিদ হাসানের জন্য, কারণ সে যদি 100 না করতো 64 বলে তাহলে সে রাজশাহী অবশ্যই জিততে পারতো না। আর আমি অবশ্যই বোলিংটা কেমন লেগেছে? অসাধারণ লেগেছে, কারণ সে যেভাবে বলটা করেছে, মানে তার প্রত্যেকটা বল পদক্ষেপের কারণেই আজকে চট্টগ্রাম অনেকটা বল গ্যাপ করেছে এবং ডট বল খেলেছে, যার কারণে আজকে রাজশাহী জিতেছে। যেমনটা বলছিলেন দর্শকরা, আসলে আজকে বোলিং এবং ব্যাটিং দুই জায়গাতেই আসলে রাজশাহী যে ধরনের পারফর্ম করেছেন আসলে দুর্দান্ত। আমরা যদি বলি যে আসলে রাজশাহীর প্রত্যেকটা ক্রিকেটারই আসলে সে জায়গা থেকে রাজশাহী খুব ভালো পারফর্ম করেছে। রাজশাহী একটা ব্যালেন্স টিম নিয়েই আসলে আসরটা শুরু করেছে এবং ওই যে শান্তর ক্যাপ্টেন্সির প্রশংসা করতেই হবে, কারণ শান্ত যেভাবে ক্যাপ্টেন্সিটা করেছেন এবং সেভাবে আমরা যদি আসলে আরো কিছু দর্শক, ম্যাচটা কেমন উপভোগ করলেন? অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো লাগছে। আপনি রাজশাহী সাপোর্টার, রাজশাহী সাপোর্টার আসলে আজকে কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার? তানজিম। বোলিং এ বিনুরার কথা যদি বলি, জি, বিনুরার বোলিং কেমন লেগেছে? অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আপনারা তো রাজশাহীবাসী, আমরা এর আগের বার দেখেছি বরিশালের যে ট্রফিটা সেটা কিন্তু ফরচুন বরিশালের ট্রফিটা বরিশালে নেওয়া হয়েছে। আপনারা কি এমন দাবি রাখবেন কিনা? অর্জুন বরিশালের খেলাটা আমি দেখিনি, আমার মেয়েরা দেখেছে। আমরা দেখেছি, হ্যাঁ অবশ্যই রাজশাহী বরিশালের খেলা খুবই ভালো ছিল। পরপর 2 ম্যাচ জিতেছে, আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং আমাদের আজকে রাজশাহীর পারফরমেন্সটা কেমন ছিল? ভালো, খুবই ভালো, অসাধারণ। কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? তানজিম তামিমের, সে 100 করছে, এটা খুব ভালো লাগছে। একদম গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্মটা করেছে। তোমরা কি দাবি রাখবে কিনা যে আসলে ট্রফিটা, যে বিপিএল ট্রফিটা, এটা যেন রাজশাহীতে নেওয়া হয় এবং সামনে থেকে যাতে তোমরা দেখতে পারো, এমন কোনো দাবি রাখবে কিনা? আছে আসলে যেমনটা বলছিলেন এবং আমরা আরেকজনের কাছে জানতে চাই, ম্যাচ কেমন উপভোগ করলেন? অসাধারণ। তানজিদ তামিমের স্বাভাবিক, কারণ তানজিদ তামিম যেভাবে পারফর্ম করেছে। যদি সর্বোপরি বলতে চাই যে পুরো বিপিএল এ গত বছর রাজশাহী টিমটা ছিল, অনেক সমালোচনা ছিল, এবার আবার রাজশাহী আসলো, সেই জায়গা থেকে পুরো ম্যানেজমেন্টটা কেমন? অসাধারণ লেগেছে, রাজশাহী দারুণ কামব্যাক ছিল। যেমনটা বলছিলেন দর্শকরা, আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা রেকর্ড ছাড়াই ফেলছি ভাই, আমাদের টিমে সেঞ্চুরি হয়েছে এবং আমরা কাপও নিছি, আমরা সেই হ্যাপি ভাই। রাজশাহীকে যদি আমরা আরো আগে 2-1 এই যে রাজশাহী দল নিতে চাইছে, দল নিতে দেওয়া হয় নাই, যদি আমরা রাজশাহীকে এই সুযোগটা দিতাম হয়তো আরো আগে ভালো একটা আউটপুট পাইতাম। যাক, সবশেষে রাজশাহী সুযোগ পেয়ে দেখিয়ে দিয়েছে যে রাজশাহী কি দল পাওয়ার যোগ্য। অতএব রেমা উর্বেটা কাবলিয়ে নিচ্ছে, আর কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ ম্যানেজমেন্টের কাছে চাওয়া থাকবে কিনা যে ট্রফিটা যেন রাজশাহী যায়? হ্যাঁ, অবশ্যই। ট্রফিটা যেহেতু নতুন, অন্যান্য বারের চেয়ে ট্রফি এবার চেঞ্জ করেছে, ট্রফির ডিজাইন চেঞ্জ করেছে। যাক, বিসিবির এগুলা যেহেতু উন্নয়ন হয়েছে, আশা করবো এই ট্রফিটা যেন রাজশাহী শহরে ঘুরে আসে এবং রাজশাহীতে যায়। নেক্সট ইনশাল্লাহ আগামীবার আমরা রাজশাহীতে কাপ নিব ইনশাল্লাহ। ওভারঅল বিপিএলটা কেমন লেগেছে? বিপিএল অনেক ভালো ছিল, কিন্তু আমাদের ঢাকা কিন্তু কম ম্যাচ হয়েছে, আমরা দেখতে পারি নাই। সিলেটের সব ম্যাচ হয়েছে, চিটাগাং হওয়ার কথা ছিল, আমরা চিটাগাং হয় নাই। ওভারঅল সব কিছু ভালো ছিল, ট্রফিটা ভালো হয়েছে। আগে যেরকম ট্রফি ছিল সব থেকে ভালো ছিল। নাইম শেখ যে টাকাটা দিয়ে কিনছে তা কিনতে পারে না, কিন্তু তা খেলা দেখাতে পারে না। সবচেয়ে ভালো ছিল আমাদের তানজিদ তামিম। আসলে ম্যাচটা কিন্তু দারুণ ছিল। সে জায়গা থেকে আসলে আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর, যে ধরনের ম্যাচ দর্শকরা প্রত্যাশা করেছিল ফাইনালটা হয়তো দারুণ হবে, কিন্তু সে ধরনের হয়নি। শেষ পর্যন্ত আসলে রাজশাহী ট্রফিটা জিতেছে, কিন্তু এক পেশে একটা ম্যাচের মাধ্যমে জিতেছে। তো হোম অফ ক্রিকেট থেকে বিপিএল এর ফাইনাল নিয়ে রাজশাহীর শিরোপা জয় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।